রমজানুল মুবারক রোজা রেখেছেন, সেহরি খেয়েছেন, সলাতুল ফজর পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন, জোহরের আগে আপনার স্বপ্নদোষ হলো, আপনি টের পেয়েছেন, এক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে কিনা? রোজা অবস্থায় যদি আপনার গোসল ফরজ হয় কিংবা রাতের ফরজ হওয়া গোসল যদি আপনি দিনই করেন তাহলে আপনার রোজা ভাঙবে কিনা? স্বপ্নদোষ বা মাস্টারবেশন এর মাধ্যমে তাদের শরীর নাপাক হয়, নাপাক অবস্থায় সেহরি খাবে নাকি আগে গোসল করবে? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুণগান। প্রথমত আমি বলবো, দেখুন, রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভাঙবে না, তবে তার উপর গোসল ফরজ হয়ে যাবে। রোজা ভাঙবে না, কিন্তু তার উপর গোসল ফরজ হয়ে যাবে। জামে তিরমিজি 719 নম্বর হাদিস, আস-সুনানুল কুবরা লিল বাইহাকির বর্ণনা, মাজমাউজ জাওয়ায়েদ, এবং অসংখ্য হাদিসের কিতাবে এটি এসছে যে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يفطرن الصائم الحجامة والقيء والاحتلام। স্বপ্নদোষটাকে বলা হয় ইহতিলাম। এই ইহতিলাম বা স্বপ্নদোষ পুরুষের যেমন হয় নারীদেরও তেমনই হয়ে থাকে। উভয়ের ক্ষেত্রেই একই হুকুম। রমজানুল মুবারক যদি কেউ হিজামা করে, যদি কেউ অনিচ্ছাকৃত বমি করে, যদি তার ইহতিলাম হয়ে যায়, আমি আজকে বলছি সেটা হচ্ছে স্বপ্নদোষের ব্যাপারে। হিজামা এবং বমি সংক্রান্ত মাসালা আরও বিস্তারিত আছে, তবে আমি সেখানে যাচ্ছি না। আমি বলছি এখানে যে প্রশ্নের আলোকে যে স্বপ্নদোষ রমজানুল মুবারকে যদি কেউ কারো হয় তাহলে তার রোজা ভাঙবে কিনা। এখানে এই হাদিসে বলা হয়েছে যে না, লা ইফতিরনা সাইম আল হিজামা ওয়াল কাইউ, তারপরে ওয়াল ইহতিলাম। তো ইহতিলাম বলা হয়েছে, যদি স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভাঙবে না। রোজা অবস্থায় দিনের বেলা একজন রোজাদার ব্যক্তি ঘুমিয়ে আছে, এই অবস্থায় সে দুঃস্বপ্ন দেখলো, খারাপ স্বপ্নের কারণে, স্বপ্নদোষের কারণে তার গোসল ফরজ হয়ে গিয়েছে, কিন্তু তার রোজা ভাঙবে না, তার রোজা ঠিক থাকবে। গোসল ফরজ হলে রোজা ভাঙে না। শুধু তাই না, রাতের বেলা আপনার গোসল ফরজ হয়েছে কিংবা আপনি স্ত্রী সহবাস করেছেন, গোসল ফরজ ছিল, কিন্তু আপনি সেই গোসলটা সুবহে সাদেকের আগে করতে পারেন নাই, বা সুবহে সাদেকের পরে করলেন, সেহরি সময় শেষ হওয়ার পরে সেহরির টাইমে করলেন, কিংবা ফজরের ওয়াক্তে করলেন, কিংবা আপনি দিনের বেলা করলেন সেই ফরজ গোসলটা, কোনো কারণে আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই, বা দিনে 8টা 9টা 10টা বাজে আপনার গোসল করতে হয়েছে, তারপরেও কিন্তু আপনার রোজা ভাঙবে না। আপনার রোজা ভাঙার কারণের মধ্যে এটি পড়ে না। তাই আমরা অনেকে এই প্রশ্নটি নিয়ে দ্বিধার মধ্যে থাকি যে দিনের বেলা যদি গোসল ফরজ হয়, সে চাই ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার গোসল করতে হবে, কিন্তু রোজা আপনাকে ভাঙতে হবে না, বা রোজা আপনার ভাঙবে না। তাই আমরা এই জিনিস যা সতর্কতামূলক আমরা থাকবো ইনশাআল্লাহ। ফরজ গোসল যদি রাতেও হয়, যে রাতেই করতে হবে এমনটি নয়, আপনি সেহরির সময় করতে পারেন, ফজরের ওয়াক্তেও করতে পারেন। যদি কোনো কারণে যদি ফজর মিস্টেক হয়ে দিনে করতে হয় তাহলে দিনেও করতে পারেন, কোনো সমস্যা নেই, রোজা আপনার হয়ে যাবে। অনেক যুবক ভাইরা প্রশ্ন করেন স্বপ্নদোষ বা মাস্টারবেশন এর মাধ্যমে তাদের শরীর নাপাক হয়। এই দুইটা ক্ষেত্রে আমি নসিহা করব। আসলে রমজান মাস হচ্ছে পাক পবিত্র হওয়ার মাস, কোরআন নাজিলের মাস। স্বপ্নদোষ কেন হয়? স্বপ্নদোষ হয় অশ্লীল ব্লু ফিল্ম দেখার কারণে, নেকেড ফিল্ম দেখার কারণে, নেকেড ছবি, অশ্লীল গান, সিনেমা, এগুলির কারণে স্বপ্নদোষ হয় বা মাস্টারবেশন করে। এটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত মারাত্মক পাপ, আর রমজান মাসে তো এটা আরও বেশি পাপ। সুতরাং প্রথম নসিহা থাকবে, এই ধরনের পাপে কেউ জড়াবেন না আশা করি। এছাড়া এমনি যদি স্বপ্নদোষ হয় বা স্বামী স্ত্রী মিলিত হয় তখন শরীর নাপাক হওয়া স্বাভাবিক। এমত অবস্থায় উঠেছেন আপনি ভোর রাত্রে, দেখা গেল যে আপনি সেহরি খেতে গেলে গোসলের সময় পাচ্ছেন না, গোসল করতে গেলে সেহরির টাইম শেষ। তো শরীয়তের ফয়সালা হচ্ছে আপনি গোসল না করে বরং সুন্দরভাবে কুলি করে ওযু করে গোসল ছাড়া আপনি সেহরি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আরেকটি কথা আমি বলবো যে দেখেন, রমজানুল মুবারকে স্বপ্নদোষ হলে ভাঙবে না রোজা, এটা ঠিক, কিন্তু যদি কেহ ইচ্ছাকৃতভাবে তার গোসল ফরজ সে করিয়ে নেয় বা হস্তমৈথুন করে বা ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটার মতো কোনো কাজ করে বসে, এটি হচ্ছে মাসালা, শরীয়তের মাসালাগুলো আমাদেরকে জানা লাগবে। যদি এরকম কেউ করে বসে তবে তার রোজাও ভেঙে যাবে এবং তাকে রোজা পুনরায় আবার রাখতে হবে, তারপরে তাকে আবার ফরজ গোসলও করতে হবে। এটা খুব 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 গুরুত্বপূর্ণ। হঠাৎ করে এটা আসতেই পারে যে কোনো সময়, যদি এই সময় যদি কামভাব বা এরকম চলে আসে, তবে এই ক্ষেত্রে যদি এই রকমের যে কোনো পদ্ধতিতে যদি বীর্যপাত ঘটানো হয় তবে তার রোজাও ভেঙে যাবে, তার উপর গোসলও ফরজ হবে
হ্যাঁ, তাকে আবার পুনরায় পরে আবার সেই রোজাটা আবার রাখতে হবে। তবে স্ত্রী সহবাসের ব্যাপারে পূর্ণাঙ্গভাবে এটা নিষেধ করা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে, সেটি আবার বিস্তারিত আলোচনা সামনে আসবে। স্বপ্নদোষের এই মাসালাটা আজকে আমি এটি বলে দিলাম। এখানে আরেকটি কথা আমি বলবো প্রিয় যুবক ভাইদের খেদমতে, সেটা হলো যে হস্তমৈথুন শুধুমাত্র রমজানুল মুবারক নয়, রমজান ছাড়াও সকল সময়ে এটাকে ইসলাম নিষেধ করেছে, ইসলাম এটাকে পূর্ণাঙ্গ হারাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ পাক তাদের কথা বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা লজ্জাস্থানের হেফাজত করবে। ও যুবক, যদি তোমার রমজানের ভিতরেও কামভাব চলে আসে, এখনো তুমি বিয়ে করো নাই, এই সময় শুধু রমজান নয়, তামাম জীবনে হস্তমৈথুনটাকে আজকের আলোচনা শোনার পরে তুমি ত্যাগ করো। বিশ্বনবী বলছেন, আল্লাহর কোরআন বলছে, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে। আবার আল্লাহর হাবিব তার জবানে বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিবে, মাইয়াযমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব যে নিয়ে নিবে, আল্লাহর হাবিব বলেছেন তাকে জান্নাতে, ও যুবক, তোমাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর হাবিব নিজ হাতে নিয়ে নিবেন। কাজেই রমজানুল মুবারক সহ গুরুত্বপূর্ণ সময়, সকল সময়েই হস্তমৈথুন আমাদেরকে ছাড়তে হবে। এবং রমজানুল মুবারকে যদি কেউ করে ফেলে তবে তার রোজাও ভেঙে যাবে, গোসলও তার উপর ফরজ হয়ে যাবে, এই রোজা পুনরায় আবার তাকে রাখতেই হবে। সুতরাং কেউ যদি নাপাক অবস্থায় এমন সময় জাগ্রত হয় যে সেহরির সময় প্রায় শেষ পর্যায়ে, আগে তিনি হাত মুখ ধুয়ে সেহরি খেয়ে নেবেন, পরে গোসল করে নির্ধারিত টাইমে ফজরের নামাজ আদায় করবেন। আবার সারাদিন নাপাক অবস্থায় থেকে যাবেন, এই নিয়ত কেউ করবেন না। কারণ সারাদিন যারা নাপাক থাকে তাদেরকে ফেরেশতারা লানত করে, ফেরেশতারা রহমতের দোয়া করে না তাদের জন্য। এই জন্য নামাজ পড়া তো ফরজে আইন, নামাজের জন্য বাধ্যতামূলক গোসল করতেই হবে, পাক পবিত্র হতেই হবে। আসুন আমরা এই মাসালাটি সম্পর্কে আমরা নিজে আমল করি, এবং যদি কেউ না জেনে থাকে তাকে বোঝানোর চেষ্টা করি, তাকে জানিয়ে দিই যে ঘুমন্ত অবস্থায় অর্থাৎ রোজাদার যখন ঘুমিয়ে যায়, তার স্বপ্নদোষ হলে তার রোজা ভাঙবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাটি বুঝার তৌফিক নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রে গুণগান, আল্লাহু আল্লাহ, আল্লাহ রে গুণগান।